Assalamualaikum guys, I am boy Aryan Ashik and back my YouTube channel Crazy Boys 00 and Facebook page Aryan Ashik 09। তো গাইস কি অবস্থা, সবাই কেমন আছেন আপনারা? সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস আজকে নিউ ভিডিও নিয়ে আসছি। এতদিন একটু পার্সোনাল প্রবলেমের কারণে আসতে পারি নাই, তো নিউ ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা হইল গিয়া আমাদের টিমের, তো TBH মানে টিম বিগ হিটার্স, আজকে এই টিমের ভিডিও নিয়ে আসছি। তো কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেরি হয়ে যাইতেছে, হাঁটতে হাঁটতে কথা হবে। সো গাইজ দেখছেনই তো আমাদের মাঠ, আর এই মাঠে শুক্রবারে পিচ পাওয়া অনেক কষ্টের, যেহেতু শুক্রবার তাকে সবাই একটা দিন ছুটি পায়, সবাই আসে খেলতে। তো গাইজ যার কারণে কষ্ট হয় এই জায়গাতে পিচ। আর চলেন গাইজ আমার সাথে কে কে আছে সবাইকে দেখাই। ইমরান হেড কোচ, যিনি ক্যাচ প্র্যাকটিস করাচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইজ অনেকদিন পর আমরা ভিডিওতে আইছি। আজকে মূলত আমরা খেলার ভিডিও নিয়ে আসছি। ইনশাল্লাহ সামনে আমাদের খেলার ভিডিও পাবেন, আর ফানি ভিডিওটা কয়েকদিন পর পাবেন। আমরা ইনশাল্লাহ শুরু করব। আর সবাই ভালো থাকেন, আমাদের খেলা দেখেন, আর কার খেলা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো ভিডিও যে করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো অনেকদিন পর গাইজ কথাতে একটু বেড়া চেরা লাগতেছে, কারণ অনেকদিন পর তো এতদিন কথা বলি নাই, যার কারণে একটু প্রবলেম হইতেছে। তো গাইজ আপনারা কমেন্ট করে জানাইবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি ব্যাক হইব ফানি ভিডিওতে। তো ততক্ষণ আমাদের খেলা দেখতে থাকেন আর এনজয় করেন। আশা করি এনজয় করতেছেন, এই ব্লগটা এনজয় করতে থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের পেজে এখনই ফটাফট কইরা ফলোটা দিয়ে রাখবেন। তো গাইস এনজয় ইজ সিনেমেটিক শট। They'll be calling me, they'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. আসলে গাইজ এই ব্লগটা করার মানে হচ্ছে গিয়া যে আপনারা অনেক দিন ধরে আমাকে যারা রাস্তায় পান তারা বলেন যে ভাই যে কোনো ধরনের একটা ভিডিও দেন, কারণ আপনাদের ভিডিও দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আর ভাবলাম যে গাইজ আপনাদের যেহেতু আমাদেরকে এতই ভালোবাসা দেন, আমরাও আপনাদেরকে ভালোবাসা দিই, তাই একটা ভিডিও করেই ফেলি, যার কারণে আমাদের খেলার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর গাইজ এই যে মাঠ দেখতেছেন এখন খালি, একটু পর দেখতে পারবেন যে পুরো বইটা গেছে। আর গাইজ সবার সাথে মিলেমিশে খেলার মজাটাই আলাদা। আর একটা জিনিস কি গাইজ, আমার টিমমেট নিয়ে একটু প্রবলেম চলতেছে, যার কারণে আমরা ফানি ভিডিওতে নামতে পারতেছি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ফানি ভিডিওতে ব্যাক করব। তো গাইজ আমি একটু অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন আমাকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার পেজে ভিডিও দেখতেছেন ফটাফট করে ফলো দিয়ে আমাদের পাশে থাকেন। গাইজ আপনাদেরকে আমরা কিন্তু অনেক বেশি ভালোবাসি, যার কারণে আপনাদের জন্য আমরা এত কষ্ট করেও ভিডিও করি। আর গাইজ ইমরান আমাকে জোরাজুরি করলো যে আশিক তুমি একটু ক্যাচ শিখাও। তো আমাদের ক্যাচে একটু প্রবলেম আছে, যার কারণে আমি চইলা গেলাম যে ক্যাচ প্র্যাকটিস করানোর জন্য। এর আগে কিন্তু হেড কোচ ইমরান করাইছে, যার কারণে উনি একটু ইনজুরি হয়ে গেছেন, যার কারণে আমি এখন প্র্যাকটিস করাইতে হইতেছে। গাইজ এই টিমটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি এর আগেও অনেক টিমে খেলছি, কিন্তু এই টিমের মতো কোনো জায়গা পাই নাই। কারণ গাইজ এই টিমে হচ্ছে গিয়া আমি, তামিম আর ইমরান,
আমরাই একমাত্র বড়, আর কেউ আমাদের বড় নাই, সবগুলোই হচ্ছে কি আমাদের ছোট ভাই, যার কারণে অনেক বেশি ভালো লাগে এই টিমে। আর এই টিমের নেতৃত্ব কিন্তু আমরা 3 বন্ধু মিলেই দেই। এই টিমের সর্বোচ্চ সিনিয়র হচ্ছে গিয়ে আমরা, আর আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আমাদের ব্রাদারগুলা। আর এই জায়গাতে বাগনাও আছে, বাতিজাও আছে, তো সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দেয়। তো লাভ ইউ মাই টিম, আর সবাই প্রতি ভালোবাসা রইল সব সময়, যে সবাই বড় কিছু হোক বা সামনে আরো অনেক দূরে গিয়ে যাও, ভালো কিছুই করো। আর গাইজ আপনাদের যদি কোনো ক্রিকেট টিম থাকে তাইলে আমাদের কমেন্ট বক্সে জানাইবেন, হোক সিটির বাইরে আমরা ইসা খেলে যাবো। যদি আপনাদের টিম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন, তাহলে আমরা আপনাদের টিমের সাথে খেলতে আসবো। আর গাইজ বোলিং ইনিংস দেখাইতে পারতেছি না, কারণ আমাদের ক্যামেরাম্যান ছিল না, কারণ আমরা সব ফিল্ডিংয়ে ছিলাম, যার কারণে আমরা কি আপনাদেরকে বোলিং ইনিংসটা দেখাইতে পারি নাই। গাইজ আমাদের প্রথম দিকে ভালো ভালো ব্যাটসম্যানগুলা পইরা যায়, কারণ ওরা পিচটা বুঝে নাই, যার কারণে ভালো ভালো ব্যাটসম্যানগুলা পইরা যায়। তারপর যে 2জন ছোটো ভাই মিলে অনেক বাদাম দিছে ওদেরকে, অনেক রানই আনছে, 18 বলে 47 রান করছে আরিয়ান। আর মনে করেন যে 6 বন্যা বইরা গেছে এই ম্যাচের মধ্যে। আর গাইস টার্গেট তো বেশি ছিল না, যে আপনার 72 বলে 141 রান টার্গেট ছিল, তো ওইটা আমাদের জন্য কোনো ব্যাপারই ছিল না, কারণ আমরা 12 ওভারে মনে করেন যে 200 রান নিয়ে অভ্যস্ত। আর এই রান তো আমাদের কাছে কিছুই না। যতক্ষণে ব্যাটিং করতেছে ততক্ষণে আপনাদের মনে হয় যে 4-5 ওভার হয়ে গেছে, তো ম্যাচ আমাদের হাতে চলে আসছে। আমরা খুব মানে রিল্যাক্স ছিলাম যে আমরা ম্যাচটা জিতবো, কিন্তু তারপরে গাইস একটানা 2-3টা উইকেট পড়ে যায়, আরও আমরা একটু প্রেসারে চলে যাই। আর গাইস প্রেসার বলতে ওই জিনিস না, কারণ কোনো ব্যাটসম্যান আছে, যেমন ধরেন আমি আছি টুকটাক একজন ব্যাটসম্যান, তাও বিগ হিটার ব্যাটসম্যান রয়েছে, যেমন ধরেন আপনাদের ইমরান আর তামিম, ইকবাল না কিন্তু উনি আমাদের তামিম বিগ হিটার একজন ব্যাটসম্যান। আরও ব্যাটসম্যান আছে আরফাত, রমজান, বাগনা জামিল, ওরাও কিন্তু আছে বিগ হিটার ব্যাটসম্যান আছে। তো আমাদের টিমে প্রচুর ব্যাটসম্যান, কিন্তু বলারের দিকে একটু প্রবলেম আছে। গাইজ ইমরান হয়তো ব্যাটিং করতে পারবে না, কারণ ইমরান একটু ইনজুরি হয়ে গেছে, ওই প্র্যাকটিসের সময় আর কি একটু ফাইজলামি করতে গিয়ে আঙ্গুলে চোট পায়, যার কারণে আঙ্গুলটা ফুইলা গেছে, হয়তো উনি ব্যাটিং করতে পারবেন না। আর তামিম একটু প্রেসারে আছে, যার কারণে উনিও বোলিং করতে পারতেছেন না। গাইজ তো উইকেট হওয়ার পর আমরা আর একটু প্রেসারে পড়ে যাই, তো আমি উঠছি এখন ক্রিজে। আর গাইজ এই মাঠে আর কি বয়স দিয়ে ভিডিও করাটা অনেক টাফ, যার কারণে এক্সট্রা বয়স দিতে হইতেছে। তো আপনারা কিছু মনে করেন না, যে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভিডিওর বয়স থাকবে, কারণ এই জায়গাতে আর কি বয়স দেওয়া হইব না, কারণ এই জায়গাতে মানুষ চিৎকার অনেক বেশি করে, দেখতেই তো পারতেছেন আপনারা কত মানুষ। তো গাইজ আমি ব্যাটিংয়ে উঠছি, আসলে আমি খেলাধুলা ওইভাবে পারি না, তো আমি আর কি ফার্স্ট বল ডিফেন্ড করলাম, কারণ আমি বলটা ভাবছিলাম যে অনেক বেশি গতি আসবে, কিন্তু স্লো আসছিল। আর গাইজ ছোট ব্রাইভারদের নিয়ে খেলার মজাটাই আলাদা, যে এদের ভালোবাসা অনেক বেশি আমরা পাই। আর এই টিমের নেতৃত্বটা কিন্তু আপনার ইমরান ভাই দেন, আর আমি যা সাপোর্টটাকে, আমি তামিম সাপোর্টটাকে, আর যা নেতৃত্ব দেন ইমরান আহমেদ উনি দেন। তো উনি হচ্ছেন গিয়ে হেড কোচ আমাদের, উনি আমাদেরকে প্র্যাকটিস করান, উনি আমাদেরকে বোলিং শেখান, আবার উনি আমাদেরকে ব্যাটিংই শেখান। আর গাইজ ব্যাড লাক, আমি উইকেটটা পইরা যাই, তো আমার পরে যে তামিম ওনার কাছেই আমরা কি ভরসা করি যে ম্যাচ অনেক আমাদেরকে জয় লাভ করে দিবেন। তো গাইজ টাইমের আর কি যতটুকু সম্ভব হয় উনি ব্যাটিং করেন, আর ওনার নেতৃত্বে কিন্তু বর্তমানে খেলা চলতেছে। আর তামিম আমাদের টিমের একজন বিগ হিটার ব্যাটসম্যান, আরেকজন আছেন ইমরান, তো ওনার উপরে আমাদের এই ম্যাচের কোনো ভরসাই নেই, কারণ উনি ইঞ্জুরি, আমরা জানি যে উনি, আপনারা দেখছেনই তো বোলিংও করতেছেন না, কারণ ওনার হাত ইঞ্জুরি, আর ব্যাটিং তো আর দূরের কথা, ব্যাটিং তো আর করতেই পারবেন না। আর গাইজ ওই যে আরেকজন ব্যাটিং করতেছে মামুন, যিনি 9 বলে 27 রান করে আমাদের ম্যাচটা জয়লাভ করিয়ে দিচ্ছেন। গাইজ জয়লাভ বলতে আর কি আমরা একটা সাহস পাইছি যে না আমরা এই ম্যাচটা জিততে পারি। তো 30 বলে 31 রান লাগে, তো আমরা এখনও কনফিউজে, কারণ পিছনে আমাদের ব্যাটসম্যান একবারে সংকট। তো গাইজ মামুন ওনার সবটুকু দিয়ে ব্যাটিং করছে, কারণ ওনার খেলা মানে কি বলবো যে দুর্দান্ত একটা পারফরমেন্স উনি আমাদেরকে দিচ্ছেন। তো আমরা ঋণী থাকবো যে ভাইয়ের কাছে, অনেক ভালোই খেলছেন, 9 বলে 27 রান নিয়েছেন স্ট্রাইক রেট। আর গাইজ হইল গিয়া যে টাইমের পরামর্শে খেলার কারণে উনি রান পাইছেন। তো থ্যাংক ইউ তামিম, তুমি ভালো ভালো ডিসিশন দাও, ভালো ভালো জ্ঞান দাও, যার কারণে ব্যাটসম্যানগুলা ভালো খেলতে পারে। তো গাইজ 30 বলে লাগতো আমাদের 31 রান, যেই জায়গাতে এক ওভারে মামুন সাহেব আনেন যে আপনার 25 রান। তো তামিম ইকবাল যেই জায়গাতে 24 বলে লাগে মাত্র 7 রান, ওই জায়গাতে উনি 1 বলে আনেন 7 রান। কারণ আপনারা ভাবতে পারেন যে 1 বলে কিভাবে 7 রান আনে, কারণ উনি হোয়াইট মারছেনই 2টা, 9 বল এইগুলা মিলে একটা 4 মারছেন শুধু তামিম।
তো ফাইনালি গাইজ আমরা উইন, তো বিগ হিটার্স টিম উইন করলো। তো সবার সাথে হাত মিলাইতেছি। আর গাইজ এগেনিস্ট টিমের ভাইটা অনেক বেশি রাগ করে ফেলাইছে, কারণ উনি আর কি জিতার ম্যাচটা হারছে, যার কারণে ব্যাট উট ভাঙ্গা ফেলাইতেছে। তো আমি ওই বাইকে গিয়ে বুঝাইলাম যে ভাই রাগ করে লাভ নাই, ম্যাচের তো হার জিত আছে, হয়তো আপনারা জিতবেন নয়তো আমরা। তারপর ভাই বলতেছে না ভাই ওইরকম কিছু না। এরপরে গাইজ আমি আমার টিমমেট নিয়ে যে উদযাপন করলাম আমরা উইন। তারপর আমি চলে গেলাম ওই ব্রাই ব্রাদারগুলোর সাথে হাত মিলাইতে এগেনিস্ট টিমের সাথে। তো বাইরে অনেক বেশি আর কি মুড অফ, যার কারণে আমি চলে গেলাম তাড়াতাড়ি হাত মিলাইলাম। ভাইদেরকে একটু বললাম যে ভাই যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাদেরকে মাফ করবেন, এই বলে গাইজ চলে আসলাম আমরা বাসার মধ্যে। আর আমাদের টিমমেটের পক্ষ থেকে রইল আপনাদের প্রতি ভালোবাসা, আর আপনারাও আমাদেরকে ভালোবাসা দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।